নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি বারাসাতের আইএমএতে এবং এখানে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে ডক্টর তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি আলোচনা সভার কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেখানে সাধারণ মানুষের কাছে তারা বারবারই একটাই দাবি করছেন যে আর.জি. কর কাণ্ডে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির যেন যথাযথভাবে দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর তীর্থঙ্কর দাশগুপ্ত। আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। ডাক্তারবাবু, আমি একটা প্রশ্ন রাখবো আপনার কাছে। যখন সকলেই দোষীর শাস্তির দাবি চাইছে, যখন সকলে পথে নেমে জাস্টিসের দাবি করছেন, তখন কোথাও না কোথাও কি এই ধরনের ঘটনা যারা ঘটায় সেই সমস্ত অপরাধীর মানসিক স্থিতি নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। এই যে আমরা বলি বিকৃত মানসিকতা, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই ধরনের ঘটনা ঘটার আগে অপরাধীর মেন্টাল যে পরিস্থিতি তা তৈরির পেছনেও তো সমাজই কোনো না কোনো ভাবে দায়ী হয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, একদিনে তো তৈরি হয় না। অপরাধীর যে অপরাধ মনস্কতা সেটা একবারে তৈরি হয় না। যে শিশু থেকে আস্তে আস্তে তার বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে পরবর্তীকালে বড় হওয়া পর্যন্ত পুরো প্রতিটি ধাপে কোথাও না কোথাও সে ইঙ্গিত দিয়ে যায় যে তার মধ্যে একটা অপরাধ প্রবণতা আছে। কিন্তু অতটা মনোযোগ সহকারে একটি শিশু বা একটি বয়ঃসন্ধিকালের ছেলে বা মেয়ের প্রতি নজর অনেক সময় আমরা দিয়ে থাকি না। আমরা তার স্বভাবের দোষ ইত্যাদি বলে এড়িয়ে যাই। তো সেই বিষয়গুলি সম্বন্ধে একটু সচেতন হওয়া প্রয়োজন আছে। অপরাধ মনস্কতা অনেক সময় দেখা যায় খুব শিশু বয়স থেকে অনেকের মধ্যে দেখা যায়। যেমন তার মধ্যে সবথেকে বড় কথা, একটা মানুষের বা একটি বাচ্চার বা একটি শিশুর বা একটা বয়ঃসন্ধিকালের ছেলেমেয়ের অপরাধ মনস্কতা প্রকাশ পায় একটা বিশেষ বিষয় দিয়ে, সেটা হচ্ছে এমপ্যাথির বড্ড অভাব। এমপ্যাথির অভাব মানে সহমর্মিতা বা অন্যের দুঃখে বা অন্যের কষ্টে নিজের ভেতরে যে একটা কষ্ট লাগা বা এই ফিলিং, সেটা কিন্তু প্রতিটা মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য। কিন্তু এদের গঠনটাই এমন থাকে অপরাধী মনের, যে তাদের এই এমপ্যাথি বলে কোনো ফিলিংগুলি থাকে না। তারা দেখবেন যে অনেক শিশুদের মধ্যে আমরা লক্ষ্য করেছি পশু পাখির প্রতি মায়া মমতা থাকে না। রাস্তায় যেতে যেতে কুকুরকে একটা লাথি মেরে চলে গেল, বা একটা বিড়ালের লেজ ধরে জোরে টান মারলো, তাতে হি হি করে হাসলো, সেটাতেই সে আনন্দ পাচ্ছে। সেগুলো কোথাও না কোথাও এইসব লক্ষণগুলোর মাধ্যমে সে ইঙ্গিত দিচ্ছে যে এইগুলি করে একটা স্যাডিস্টিক প্লেজার বা সে আনন্দ পাচ্ছে। আগুন জ্বালিয়ে দিল, এখানে একটু ছুরি কাচি নিয়ে খেলছে, এর সঙ্গে মারামারি খেলছে। সেগুলো খুব সহজে উপেক্ষা করা উচিত না। সেগুলোর মাধ্যমে সে আস্তে 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 যখন পরবর্তীকালে বড় হতে থাকছে, তারপর বিভিন্ন সময় মাদকদ্রব্য বা অন্যান্য নেশাদ্রব্যের প্রভাবে তার মধ্যে নানা রকম পরিবর্তন হয়। কিন্তু এই সবগুলো আমি একটা জেনারেল বললাম। এই বিশেষ কেসটির ক্ষেত্রে এইরকমই হয়েছিল না ঠান্ডা মাথায় তার অপরাধ মনস্কতা দেখা গিয়েছিল, সেটা বিচার্য বিষয়। কোনো একটি ঘটনা ঘটলেই সেই অপরাধীর কোনো একটি রোগ বা অপরাধগত কোনো বৈশিষ্ট্য ছিল বলেই তার দোষকে মাফ করা কখনোই যায় না। সুতরাং দোষী তার দোষের শাস্তি অবশ্যই পাবে। যে বিষয়টি বললাম সেগুলি একটা সামগ্রিক পরিপ্রেক্ষিতে, কিন্তু এই বিশেষ কেসটির ক্ষেত্রে সেই লোকটির, যাকে এই মুহূর্তে ধরা হয়েছে, তার সেই সমস্ত কিছু ছিল কিনা সেগুলো বিচার্য বিষয়। বিচারের হাত থেকে কেউই বেরোতে পারবে না। সে যদি ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ফুল ইনসাইটে জেনে বুঝে জিনিসটার ভবিষ্যৎ কনসিকোয়েন্স সব দেখে তারপরে কোনো ঘটনা ঘটিয়ে যদি কেউ থাকে, তাহলে সে বিচারের ডেফিনেশন অনুযায়ী তার যে শাস্তি সেটা তার প্রাপ্য। আর সমাজের কি ধরনের এই ধরনের পরিস্থিতি এড়াতে সমাজেরও তো পরিবর্তন প্রয়োজন, যে কথা আমি আগে বললাম। সমাজকে কি বার্তা দিতে চাইবেন, মানে মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাইবো, যে সব থেকে বড় কথা হলো যে শেখান আপনার শিশুটিকে, ছেলেটিকে, মেয়েটিকে, তাকে শেখান। আমরা যেমন সবসময় মেয়েদের আমরা বলে থাকি, তেমনি ছেলেদেরও ছোট বয়স থেকে শেখানো উচিত একটি মেয়ের সঙ্গে সে কিভাবে আচরণ করবে, কিভাবে চলবে, ছোট বয়স থেকেই তার মধ্যেই তাকে শেখানোটার খুব প্রয়োজন আছে। কোথাও একটা বোধহয় এই শেখানোর অভাবের জন্য তাদের পরবর্তীকালে সে কিভাবে একটি তার মহিলা সহপাঠীর সঙ্গে ডিল করবে বা আচরণ করবে, কথা বলবে ইত্যাদি জিনিসগুলোর মানে বিভিন্ন জায়গায় সমস্যা আছে বা অভাব আছে, যারই ফলশ্রুতি হিসেবে নানা ধরনের এই ধরনের ঘটনা ঘটে থাকে। এটা হয়তো খুবই একদম রেয়ারেস্ট অফ দ্য খুবই গর্হিত একটি ক্রাইম হয়েছে, কিন্তু অনেক সময় ক্রাইম লেভেল পর্যন্ত না গেলেও বিভিন্ন রকম খুব অপ্রিয় ঘটনা ঘটে থাকে। সেগুলো কিন্তু এডুকেশনের অভাবেই, এবং এই বিষয়গুলি খুব ছোট বয়স থেকেই শেখানোর প্রয়োজন আছে। ছেলের মাকে বাবাকেও তাকে শেখাতে হবে, মেয়ের মা বাবাও যেমন তাকে শেখানো দরকার, ছেলের মা বাবাকেও শেখানোর প্রয়োজন আছে। এবং এই ছেলে মেয়ের যে কমিউনিকেশন জায়গাটা এবং কতটুকু আমি করব তার সাথে, এই পুরো বিষয়গুলির একটু বোঝানোর এবং শিক্ষার খুবই প্রয়োজন আছে, যেটার অভাব আছে সব মিলিয়ে। এই জন্য নানা রকম ঘটনা আমরা প্রতি মুহূর্তে দেখে থাকি আর কি। আমি শেষ প্রশ্ন করব, আর.জি. কর কাণ্ড নিয়ে এই মুহূর্তে প্রতিবাদের ঝড় উঠছে গোটা রাজ্য জুড়ে। একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা কি বলছেন? না, অবশ্যই
আমরা সমস্ত সংগঠন, আমাদের প্যারেন্ট সংগঠন হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তাদের আন্ডারে আমাদের যত সংগঠন আছে ডাক্তারির সমস্ত সংগঠন, আমরা ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির তরফ থেকেও সেটাকে দ্ব্যর্থহীন ভাষায় ক্রিটিসাইজ করেছি আমরা। এবং আজকে এই যে আইএমএর ডাকা সর্বভারতীয় এই 24 ঘন্টার বন্ধ, সেটা আমরা পূর্ণভাবে সফল করছি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এমার্জেন্সি পরিষেবাটাকে এর আওতার বাইরে রাখা হয়েছে। আমরা এর মধ্যেও এমার্জেন্সি পরিষেবা খুব নিরন্তরভাবে দিয়ে থাকছি। সুতরাং এর ব্যাপারে একটাই বলা উচিত, উই ওয়ান্ট জাস্টিস ডেফিনেটলি, অ্যান্ড উই নিড স্পিডি জাস্টিস। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এটা আমাদের তপনদা মানে ডক্টর তপন বিশ্বাসও বারে বারে বলছিলেন, এবং আমরাও সেটা বলি যে অবশ্যই স্পিডি জাস্টিস প্রয়োজন। যে এমন যেন না হয় যে একটা পেপারের এবং ফাইলের চাপে পড়ে আমাদের এই বোনটি তার উপযুক্ত যে জাস্টিস বা বিচারের হাত থেকে তিনি বিচারের পেলেন না, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তীর্থঙ্কর দাশগুপ্তের সঙ্গে, এবং তিনি যে কথা বললেন, সমাজকে পরিবর্তনের প্রয়োজন আছে, এবং সেই সঙ্গে ছোট বয়স থেকে একটি শিশু যখন সদ্য জন্মাচ্ছে, তারপর সে হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে, ঠিক সেই সময় থেকে বাবা মায়ের উচিত সতর্কতার সঙ্গে শিশুটিকে শেখানো, আমি কতটুকু বলবো, কতটুকু বলবো না, কতটুকু মিশবো বা কতটুকু মিশবো না, সবকিছুরই কিন্তু একটা সীমাবদ্ধতা প্রয়োজন। আমরাও চাই আরজিকর কাণ্ডে দোষী বা দোষীদের উপযুক্ত শাস্তি হোক, এবং একই সঙ্গে অত্যন্ত দ্রুততার সঙ্গে সে যেন বিচার পায়, আমরা এটাই আশা রাখবো। অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিল চক্রবর্তীর রিপোর্ট, বারাসাত।